দেখো তো বন্ধুরা, এই শাকগুলো দেখে কি চিনতে পারছো? কি শাক বলতে পারবে এগুলো? এই শাকগুলো এগুলোও কিন্তু নর্থ বেঙ্গলের স্পেশাল। এই শাকটাকে বলা হয় রাই শাক। এগুলো নর্থ বেঙ্গলে বেশি পাওয়া যায়। এখন যদিও সব জায়গাতেই সব কিছু পাওয়া যায়, তবে আমি বলতে পারবো না কলকাতার দিকে এই শাকগুলো পাওয়া যায় কিনা, কারণ আমি যতদিন ছিলাম ততদিন আমি দেখিনি। আমি নর্থ বেঙ্গলে এসেই ফার্স্ট টাইম এই শাকগুলো দেখলাম। এগুলোর নাম হলো রাই শাক। দেখো কত বড় বড় পাতাগুলো। এই শাকগুলো খেতেও যেমন টেস্টি তেমন কিন্তু হেলদিও। তো দেখো শাকগুলোর মধ্যিখানে একটা মোটা শক্ত ডাঁটি টাইপের ছিল, পাতা যেমন হয় সেটা ফেলে দিতে হলো কেটে। তারপর শাকগুলোকে যেমন আমরা ঝিরিঝিরি করে অন্যান্য শাক কাটি সেইভাবে আমি কেটে নিলাম। তবে শাকগুলো কিন্তু ডাঁটিগুলোকে কেটে নিয়ে আগে এই বড় পাতাগুলো থাকা অবস্থাতেই আমি ধুয়ে নিয়েছি। শাক সবসময় ধুয়ে কাটতে হয়। আর এদিকে দেখো পেঁয়াজ রসুন এগুলোও আমি শাকটার সঙ্গে ওইটা দিয়ে রান্না করব বলে তাই এগুলোও আমি কেটে নিয়েছি। তবে এই শাকটা কিন্তু দু রকম পদ্ধতিতে রান্না করা হয়, একটা হলো আলু দিয়ে, একটা হলো আলু ছাড়া। তো আমি আজকে তোমাদের দু রকম পদ্ধতি দেখিয়ে দেবো, খুবই ইজি। প্রথমে দেখো কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। তারপর একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে পরে ফ্লেভারটা বেশি ভালো হয়। এইবার এই ফোড়নগুলোকে একটু 3-4 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়েই তারপর দিয়ে দিলাম রসুন থেতো করে। রসুনটা যেই একটু লাল লাল হয়ে এলো অমনি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেখো এরম লম্বাটে করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে পেঁয়াজ রসুনগুলোকে একটু লালচে হওয়া পর্যন্ত ফ্রাই করব। লালচেই যেন থাকে, কালচে যেন না হয়ে যায়। পেঁয়াজ আর রসুনটা যে একটু লালচে হয়ে হলো, এবার দেখো কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি তোমাদের প্রথম আলু ছাড়া রান্না করে দেখাচ্ছি, একদম সেম পদ্ধতি। এই ফোড়নগুলো ভাজা হয়ে গেলেই তারপর আলুটাকে দিয়ে দিতে হবে, বা আলুটাকে আগে ভেজে তুলে রাখতে পারো। আর যদি কেউ মনে করো একসাথে রান্না করবে সেক্ষেত্রে আলুটাকে আগে দিতে হবে, তারপর শাক দিতে হবে। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম প্রথমে আলু ছাড়াটা। শাকটা দেখো একটু ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিট মতো, সেদ্ধ হয়ে গেল। দেখো নুনটাও দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার আগেই। তো শাকটা দেখো সেদ্ধ হয়ে একদম কমে গেল। প্রথমে দেখলে কতটা ছিল, এখন দেখো একদম কমে গেল। আর মনে হচ্ছে একটু তেলটা লাগবে, তো সেই জন্য মাঝখানটা আমি একটু ফাঁকা করে তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে একটু হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে ভাজাটা যেই হয়ে গেল তুলে নিলাম। তো দেখো এটা কিন্তু আমি তোমাদের আলু ছাড়া দেখালাম। এবার দেখো আলু দিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে তুলে রাখ। আমি কিন্তু আলাদা আলাদা করেই করব, আমি একসাথে করব না। আমি প্রথমে কড়াইতে তেল গরম করে আলুটাকে দেখো এরকম চৌকো চৌকো করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। একটু নুন দিয়ে আলুটাকে ফ্রাই করে তুলে রাখবো। একটু লালচে লালচে যেই হয়ে গেল এবার আলুগুলোকে তুলে রাখলাম। তারপরে আবার সেই একই কালো জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার এই ফোড়নগুলোকে 2-3 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিয়ে ফ্রাই করে নিয়েই তারপরে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ। দেখো আবার রসুনটা থেতো করে নিয়েছি। রসুনটা একটু লালচে হয়ে গেলেই তারপর পেঁয়াজটা দিয়ে দেবো কুচিয়ে রাখা। একদম সেম প্রসেস, শুধু আলুটাকে একটু আগে আলাদা করে ভেজে নিতে হবে, আর কিচ্ছু না। তো দেখো পেঁয়াজ রসুন লালচে হয়ে গেল। এবার আবার কেটে রাখা শাকটা দিয়ে দেবো। শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা মিক্স করে তারপর শাকটাকে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো এবার ঢাকাটা তুলে নিলাম। তো শাকটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা ফ্রাইও হয়ে গেছে। এবার মনে হচ্ছে একটু তেলটা কম, তাই আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। তেলটা যেই গরম হয়ে গেল তারপরে ওটার মধ্যে আলুটা দিয়ে শাকটার সঙ্গে আলুটাকে মিক্স করে নেড়ে চেড়ে একটুখানি 2-3 মিনিট মতো ফ্রাই করে নিলেই ব্যাস আলু দিয়ে এই রাই শাক ভাজাও রেডি। তো দুরকমভাবেই আমি তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করে জানাবে। অবশ্যই তোমাদের ওখানে যদি পাওয়া যায়
তো যারা নর্থ বেঙ্গলে থাকো তারা তো জানোই, তারা এই শাকটা খাও। আর এটা কিন্তু একটা নেপালি ডিশ বলতে পারো। নেপালিরা কিন্তু এই শাকটা খুব ভালো রান্না করে এবং খুব ভালো খায়। তো ওদের কাছ থেকেই, আমার এক নেপালি বন্ধুর কাছ থেকেই এই রেসিপিটা আমার শেখা। আর তখন থেকেই রেসিপিটা আমার খুব ভালো লাগে, তো সেই জন্য আমি বাড়িতে বানাই আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই তোমরা যদি নর্থ বেঙ্গলে আসো, শাকটা দেখতে পাও, নিশ্চয়ই কিনে নিয়ে যাবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে এইভাবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরের এপিসোডে। টাটা সবাইকে।